নমস্কার। তো চলুন আজকে একটু ভিন্ন বিষয়ে চর্চা করা যাক। নতুন এক তথ্য। আজকের তথ্যটি হচ্ছে সম্পূর্ণ নবগ্রহ নিয়ে। আমরা এতদিন বলে এসেছি নবগ্রহের সঙ্গে বাস্তুর সংযোগ আছে, নবগ্রহের অবস্থান বাস্তুর মধ্যেই আছে, ডিরেক্ট তারা সেই মহাকাশ থেকে আমাদের কন্ট্রোল করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা সেটাই খুব বেশি করে ভালো করে বিশদে জানবো যে বাস্তুর মধ্যে আসলে নবগ্রহ কোথায় অবস্থান করে। তো বাস্তুর মধ্যে দিক কটি? 16টি দিক। আমরা এখানে করেছি মাত্র 8টি দিক, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা 16 দিক সম্পর্কে এখনো জানেন না বা 16 দিকটা কিভাবে হয় তার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই, তো সেই ভিডিওর লিংক আমরা এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, গিয়ে একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে 16 দিক সম্পর্কে যা ধারণা আপনার রয়েছে সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এবার ফিরে আসি আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে আমরা বাস্তুর মধ্যে নবগ্রহের স্থান কিভাবে দেখব। আশা করছি এই ছকটি যেটি বোর্ডে লেখা আছে এটি দেখার পর আর কোথাও দ্বন্দ্ব থাকার কথা না, তথাপি আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, যদি আমি 8টি দিককে প্রধান মনে করি, আমি 16 দিককে ছেড়ে দিলাম, আমি 8টি দিককে প্রধান ধরলাম। উত্তর, পূর্ব, দক্ষিণ আর পশ্চিম, 4টে দিক হলো। আর 4টে কর্নার, নর্থ ইস্ট ঈশান কোণ, সাউথ ইস্ট অগ্নিকোণ, সাউথ ওয়েস্ট নৈಋত্য কোণ আর নর্থ ওয়েস্ট বায়ুকোণ। এই হচ্ছে টোটাল 8টি দিক। এবার এই 8টি দিকে গ্রহদের অবস্থান কিভাবে হচ্ছে। নর্থের যে এরিয়া, নর্থে অবস্থান করছে বুধ বা মার্কারি। নর্থ ইস্টে একসঙ্গে দুটো গ্রহের অবস্থান, বৃহস্পতি আর কেতু। কেমন? রবির অবস্থান পূর্ব দিকে ইস্টে, শুক্রের অবস্থান অগ্নিকোণে সাউথ ইস্টে, মঙ্গলের অবস্থান সাউথে অর্থাৎ দক্ষিণ দিকে, আর রাহুর অবস্থান রয়েছে সাউথ ওয়েস্টে অর্থাৎ নৈಋত্য কোণে। পশ্চিমে শনির অবস্থান আর নর্থ ওয়েস্ট মানে বায়ুকোণে চন্দ্রের অবস্থান। এই হলো 8টি দিকে আমাদের নবগ্রহের অবস্থান। মাঝখানের যে স্থানটি ধরা হচ্ছে এটাকে বলা হয় ব্রহ্মস্থান, অর্থাৎ ব্রহ্মদেবের অবস্থান বাস্তুতে, বাস্তুর সেন্টার পয়েন্ট যেটা মাঝখান হয়। আমরা আগেও দেখেছি বিভিন্ন ড্রয়িং এর ক্ষেত্রে, বিভিন্ন বিচারের ক্ষেত্রে ব্রহ্মস্থান বের করতে হয়। যদি ব্রহ্মস্থান নিয়েও কোনো কনফিউশন থাকে তারও লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওটাও একটু কষ্ট করে দেখে নিতে হবে, তাহলে ব্রহ্মস্থান বিষয়ে আর কোনো ভ্রান্ত ধারণা থাকবে না, ওটাও ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তো এই পর্যন্ত আমরা বুঝলাম যে নবগ্রহের অবস্থান তৎসহিত ব্রহ্মস্থান বাস্তুর মধ্যে আমরা কোথায় কোথায় কি কি ভাবে দেখতে পারি। কেমন? এইবার আমাদের জন্মছকে যে গ্রহরা যেখানে যেখানে অবস্থান করে এটাও কিন্তু এই বাস্তুর নির্দেশে। অর্থাৎ ধরুন এইরকম একটা বাড়িতে বা যে কোনো বাড়িতে একটা বাচ্চা জন্মাচ্ছে, সেই বাচ্চা যে বাড়িতে জন্মাচ্ছে বা যেটা তার জন্মগত বাস্তু, সেখানকার যে দিকটা সে যেমন রাখবে। দেখা গেল পূর্ব দিকে কোনোভাবে টয়লেট বা সেপ্টিক ট্যাঙ্ক কিছু একটা চলে এসছে যেটা পূর্ব দিকের সঙ্গে যায় না, বা পূর্ব দিকের অ্যান্টি, রবির বিরুদ্ধ, রবির শত্রু, সেই বাচ্চার জন্মছকে 100% রবি নয় নিচস্থ হবে। কোনো না কোনো ভাবে রবি শত্রু নক্ষত্রগত, শত্রু গৃহগত, অথবা যে কোনো অ্যাসপেক্টে রবি সেখানে খারাপ হবে, রবি ডাউন হবে, রবির ক্ষমতা কমবে। ঠিক একই প্রকারে যে জায়গাটা ডিস্টার্ব থাকবে বাড়ির মধ্যে, যে জায়গা ক্ষতিগ্রস্ত হবে, হতে পারে দক্ষিণ দিক ক্ষতিগ্রস্ত মানে মঙ্গল ডাউন হবে, মঙ্গলের ক্ষমতা কম হবে। হতে পারে উত্তর দিকে সেপ্টিক ট্যাঙ্ক বা টয়লেট কিছু একটা রয়েছে যেটা বুধের সঙ্গে যায় না, বুধ ডমিনেট হবে, বুধের ক্ষমতা কমবে, বুধ ঠিকঠাক ভাবে ফল দিতে পারবে না তাকে। কারণ সাউথ ইস্টে টয়লেট মানে অগ্নিকোণে টয়লেট বা সেপ্টিক ট্যাঙ্ক একটা চলে এসছে যেটা শুক্রের অ্যান্টি, যেটা অগ্নিতত্ত্বের অ্যান্টি, তখন শুক্র অটোমেটিক ডাউন হবে, শুক্র তাকে ভালো রেজাল্ট দিতেই পারবে না, চাইলেও পারবে না। একইভাবে পশ্চিমের সঙ্গে একই জিনিস যায়, নৈঋত্যে রাহুর সঙ্গে তো 100% যায়। তো এইভাবে আমি তো শুধুমাত্র একটি উদাহরণ দিলাম, মাত্র টয়লেট সেপ্টিক ট্যাঙ্ক বললাম, এছাড়া আরো অনেক কিছু হয়। বিভিন্ন কালার রয়েছে, এন্ট্রান্স রয়েছে, সিঁড়ি রয়েছে, খাট রয়েছে, বিভিন্ন ফার্নিচার রয়েছে, মিরার রয়েছে, অনেক রকম আমাদের বাড়িতে জিনিসপত্র থাকে। তো সেগুলোর অ্যাসপেক্টেও কিন্তু গ্রহদের অবস্থান অনেকটা ডিপেন্ড করে, এটা একটা বড় ব্যাপার। তবে প্রধানত আমরা মাত্র 4টে জিনিসকে প্রাধান্য দিয়ে থাকি, কি কি সেটা ওটাও বলা আছে, আমি আবার বলে দিচ্ছি। টয়লেট ইনক্লুডিং সেপ্টিক ট্যাঙ্ক, দ্বিতীয় কি না কিচেন,
3 নাম্বার কালার, 4 নাম্বার মেন্টর। এই 4টে জিনিসকে খুব বেশি করে বাস্তুর মধ্যে প্রাধান্য দেওয়া হয়। আর এই 4টেরই কিন্তু মেনলি বড় বড় দোষগুলো হয়ে থাকে। কেমন? আচ্ছা, তো এটা আমরা বুঝে গেলাম যে আমরা বাড়ির মধ্যে যে দিকটাকে যেমন অবস্থায় রাখবো, যদি খুব ভালো রাখি, প্রিম অ্যান্ড প্রপার রাখি, তাহলে কিন্তু সেই গ্রহটা আমাদেরকে শুভ ফল দেবে, ভালো ফল দেবে, এবং যে বাচ্চা জন্মাচ্ছে তার জন্মছকেও সেই গ্রহের অবস্থান ভালো পজিশন থাকবে, ভালো অবস্থায় থাকবে। আর খারাপ রাখলে সেই গ্রহ অটোমেটিক খারাপ হবে, সে আমাদের খারাপ ফলটাই প্রদান করবে। তো এটা হচ্ছে একদম বেসিক একটা থিওরি। কেমন? আমি এই ভিডিওটিকে বেশি দীর্ঘায়িত করব না, কারণ বেশি দীর্ঘায়িত করলে এখন তো মানুষের কনসেন্ট্রেশন লেভেলটা খুব হাই, খুব ভালো, তাই শর্টটা তারা দেখবে না, বুঝতে পারবে না। তাই আমি আজকে এটা এখানেই শেষ করব। এর মধ্যে যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, তার জন্য তো কমেন্ট বক্স খোলা আছেই। আর যে যে ভিডিওর কথা আমি বললাম, যেটা অবশ্যই দেখা উচিত ব্রহ্মস্থান বিষয়ক এবং 16 ডাইরেকশন, পুরো ডিটেলসটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। নমস্কার।